সুপ্রিয় দর্শক, আজকে এসেছি আমি আমার গ্রামের সুন্দর যেই নদী আছে সেই নদীর তীরে। এখন কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামের সেই সুন্দর নদীটি, যেখানের একটা বাঁশের ব্রিজ দেয়া আছে। আপনারা ইতিপূর্বে হয়তো বা লক্ষ্য করতে পেরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ঠিক তাই বন্ধুরা, এখনো বৈশাখ মাস যদিও আসে নাই, অলরেডি আমাদের নদীতে হাঁটু জল কিন্তু এখনই হাঁটু জলের মতো প্রায় নদী হয়ে গেছে। জলের গভীরতা দেখতে পাচ্ছেন, একটা এখানে জাল বসানো রয়েছে যেটা দিয়ে মাছ মারে অনেকে, অনেক জেলে রয়েছেন এখানে আমাদের আশেপাশে। দেখতে পাচ্ছেন আমাদের নদীটা কিন্তু অসাধারণ দেখতে সুন্দর। আর এই সেই ব্রিজটার কথা বলছিলাম, আপনাদের দেখাবো আরো ক্লিয়ারলি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের গ্রামের যেই নদী সেই নদী দেখাচ্ছি, ব্রিজটা দেখালাম আপনাদেরকে, ব্রিজের নিচে যে পানির গভীরতা সেটাও দেখাচ্ছি। আর এখানে ইন্টারেস্টিংলি আপনাদের বলে রাখি, আমাদের নদীতে কিন্তু ধানও চাষ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে ধান চাষ করা হয়। আমি এখন ব্রিজের উপর দাঁড়িয়ে, এই যে এখানে নিচে যেই জিনিসগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ধানের যেই লাগানোর পূর্বে ধানের যেই চারা, সেগুলো হচ্ছে ধানের চারা। এরপর নদীতেই আবার ধান চাষ করা হবে। এখান থেকে তুলে এগুলোকে নদীতেই আবার স্থাপন করতে হবে, ধান যেভাবে লাগায়। ইন্টারেস্টিং একটা ফান ফ্যাক্ট বলতে পারেন। আমাদের এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ আবাদি জমি। এখানে অনেক অনেক আবাদ করা হয়। আমি যখনই বাড়ি আসি তখনই কিন্তু নদীর পাড়ে এসে অনেকটা সময় কাটিয়ে যাই, কারণ নদীর পাড়ে এসে থাকতে আমার ভীষণ পছন্দ। কারণ পরিবেশটা আমার খুব ভালো লাগে, এখানকার নিরিবিলি একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। সুপ্রিয় দর্শক, আজকে আমি এসেছি আমাদের গ্রামের নদীর তীরে। আপনাদের দেখালাম নদীরটার ভিউ, পিছনে একটা রাস্তা আছে, ব্রিজটা দেখালাম। আমি সূর্যর ঠিক অপোজিটে দাঁড়িয়ে রয়েছি আমাদের ব্রিজের উপর, আপনাদের ব্রিজটা দেখাচ্ছি। পিছনে নদীটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। রাস্তা আছে, পিছনে বাঁশঝাড় আছে। আমার পিছনে আমার এক পরিচিত ভাইস্তা রয়েছে। যাই হোক, তাকে ক্যামেরায় ইনক্লুড না করলেই মনে হয় বেটার হবে, কারণ সে একটু লজ্জা পায়। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের এই যে দেখাইছিলাম এই জায়গাটা, বলেছিলাম এই ব্যাপারে। পিছনে একটা মাছ মারার জাল রয়েছে। তো ক্যামেরাটা একটু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে করলে হয়তো আমার চেহারাটা দেখা যাবে, গ্লো করবে। তো আশা করি আপনাদের দৃশ্যগুলো ভালো লাগতেছে। কেমন লাগতেছে ডেফিনেটলি কমেন্টে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ গাইস, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার গ্রামে ঘুরতে আসবেন।